Step number 2, addition of primers. এখানে দুইটা স্ট্র্যান্ড, একটা কি হয় 5 to 3, একটা কি হয় 3 to 5, ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল, অ্যান্টি প্যারালাল নেচার। 3 মানে কি বোঝায় ভাবতো? OH গ্রুপ। 3 মানে কি বোঝায়? 3 তে কি থাকে? OH গ্রুপ থাকে, ঠিক? এখন যদি জিজ্ঞেস করে এটা স্ট্র্যান্ড নাম্বার 1, এটা স্ট্র্যান্ড নাম্বার 2, এখানে টেমপ্লেট কোনটা, কোডিং কোনটা, কি দিবি অ্যান্সার? বোথ আর টেমপ্লেট স্ট্র্যান্ড। টেমপ্লেট কোডিং ওয়ার্ডগুলো আমি কই ইউজ করি? ট্রান্সক্রিপশনের সময় ইউজ করি। এখন রেপ্লিকেশন করতেছেন, এই স্ট্রাকচারটা কিসের? রেপ্লিকেশন ফর্কের স্ট্রাকচার না? মানে এখানে এখন দুটোটা কিবোর্ড টেমপ্লেট, এখানে কোডিং স্ট্যান্ড কোনোটাই না, বুঝা গেছে? যখন আমি ট্রান্সক্রিপশন করুম তখন একটার নাম হয়ে যাবে টেমপ্লেট, একটার নাম হয়ে যাবে কোডিং, বাট এখন দুটোটার নাম কিবোর্ড টেমপ্লেট স্ট্যান্ড, কারণ ডিএনএ দুটোটা বানায়। নতুন ডিএনএ কে বানায়? দুটোটা বানায়। সেমি কনজারভেটিভ মডেল, প্যারেন্ট স্ট্যান্ড সেপারেট হয়, দুটোটার উপর নতুন স্ট্যান্ড ফর্ম হয়, ঠিক? এখন কোশ্চেন ইজ রেপ্লিকেশন স্টার্ট করতে গেলে একটা মেইন স্টেপ নাম্বার 3 তে আমি যে এনজাইমটা বলবো শুনে না, আমি আগে থেকে বলে দিই। মেইন এনজাইমের নাম হয় ডিএনএ পলিমারেজ। এটার কাজ হচ্ছে নতুন নতুন ডিএনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড, ইউনিটের নাম কি? নিউক্লিওটাইড। তুমি একটা একটা করে নিউক্লিওটাইড লাগাতে যাও, এটাই তো ডিএনএ রেপ্লিকেশন। কিছু আইডিয়া করা গেছে? তো এই যে নিউক্লিওটাইড অ্যাড করা, এটা ডিএনএ পলিমারেজের কাজ। এনসিটিভি লেখা আছে দিস ইজ দি মেইন এনজাইম ফর রেপ্লিকেশন। কিন্তু ডিএনএ পলিমারেজ যখন অ্যাড করবো নিউক্লিওটাইড, দেখো আঁকবে না খাতার মধ্যে, আমি একটু আমার মতো আমি মেকানিজমটা দেখাই। এখানে আছে এ, এখানে আছে পি, ফসফোএস্টার বন্ড। এটা নতুন নিউক্লিওটাইড ভাব, এটা OH গ্রুপ, এটা C, এটা 5P। এটা নতুন নিউক্লিওটাইড, এটা নতুন নিউক্লিওটাইড। আমি এটারে চাই, আমি চাই অ্যাড করতে এটার সাথে। নতুন নিউক্লিওটাইড সবসময় কোন জায়গাতে অ্যাড হয়? OH এর সাথে অ্যাড হয় না? আর OH টা কোন জায়গা থেকে? 3' আমি যদি নতুন নিউক্লিওটাইডটা অ্যাড করতে চাই, আমার কি বানাতে লাগবে? ফসফোডাইএস্টার বানাতে লাগবে না? তো এই যে এই বন্ডটা, এই যে ফসফেটটা ফর্ম করবো, এটা কার সাথে করবো? OH এর সাথে। OH মানে থার্ড কার্বনের OH এর সাথে। প্রবলেম ইজ, ভাবো আমি এখানে গেলাম, এখন আমি নিউক্লিওটাইড অ্যাড করুন, এভাবে করতে গেলে সবচেয়ে বড় প্রবলেম হইতেছে এখানে আমার একটা OH গ্রুপ দরকার, যেটা নাই। বুঝা গেছে? আমি কেন ডাইরেক্ট এখন রেপ্লিকেশন লিখে নিয়েছিলাম, যে রেপ্লিকেশনের মেইন স্টেপ হয়, বুঝছো না? তুমি এটার অ্যাড তখনই করতে পারো যদি এখানে কি থাকে? OH গ্রুপ থাকে। মানে নিউক্লিওটাইডস আর অলওয়েজ অ্যাডেড ইন 3' OH পার্ট। তো রেপ্লিকেশন স্টার্ট করতে গেলে আমার একটা OH দরকার, এটা তো এখানে নাই। এই কারণে একটা ছোট্ট আরএনএর আমরা সেগমেন্টটা নিই। এটা একটা, এই জায়গাতে ভালো করে শোনো, এটা মনে করো নতুন ডিএনএ নিউক্লিওটাইড। এটা এখানে আইতে গেলে আমার কি দরকার? OH টারে আনার লিগে আমি এখানে ছোট্ট একটা আরএনএর সেগমেন্টটা নিই। এটা আরএনএর একটা ছোট্ট টুকরা, এটার নাম হয় প্রাইমার। মানে তুমি ভাববা দেখো, ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে আরএনএ দরকার। আমি কি জানি ডিএনএ থেকে আরএনএ ফর্ম হয়, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন করতে গেলেও কি দরকার? ক্লাস 11 এর সেল ডিভিশন চ্যাপ্টার একটা জিনিস লেখা আছে, G1 ফেজে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন হয়, আর S ফেজে রেপ্লিকেশন হয়। G1 ফেজে ট্রান্সলেশন মানে প্রোটিন মানে এনজাইম বানাইবো। G1 এ যে লেখা আছে ট্রান্সক্রিপশন মানে আরএনএ ফর্ম হবে না? এই আরএনএটা পরে গিয়ে ঠিক তার পরের ফেজে S ফেজে ডিএনএ রেপ্লিকেশন করতে হেল্প করবো। তুমি ছোট্ট একটা আরএনএ টুকরা ছাড়া কখনো রেপ্লিকেশন স্টার্টই করতে পারতো না। ছোট্ট একটা আরএনএ, মনে করো 8 to 12 নিউক্লিওটাইডসের একটা আরএনএ হয়, নাম দেওয়া হয় প্রাইমার। ভাব এটা যদি একটা আরএনএ হয়, এটা 5' গ্রুপ, এটা 3' গ্রুপ। এই 3' মানে তুমি এখন এই জায়গার মধ্যে নতুন ডিএনএ নিউক্লিওটাইড লাগাতে পারবা। এর আগে তুমি পারতে না লাগাইতে। এরা 3' OH ছাড়া অ্যাডই হইতে পারতো না কোনোখানে। বুঝা গেছে কথাটা? মানে এই কারণে আমার এখন এই যে আমি স্টেপটার নাম লিখছি, বুঝা গেছে? এডিশন অফ প্রাইমার। এডিশন অফ প্রাইমার মিনস এখানে একটা শর্ট আরএনএ সেগমেন্ট, এখানে একটা শর্ট আরএনএ সেগমেন্ট আমাকে লিখে নিই। এখানে প্রাইমার is a short RNA segment of RNA. এখানে যে আমি লিখলাম শর্ট সেগমেন্ট, নাম্বারটা যেটা লিখে রাখতে পারো। শর্ট মিনস কতটুকু নাম্বার লিখে রাখতে পারো? 8 to 12 নিউক্লিওটাইডস। শর্ট সেগমেন্ট মানে আরএনএটা কতটুকু বড়? 8 to 12। বেস পেয়ার লিখতে পারতো না, কিন্তু নিউক্লিওটাইড লিখবা, আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। বুঝা গেছে? ছোট ছোট একদম বেসিক। মানে আমি তোমার এরকম কোড বায়োলজির মধ্যে গ্রামারটারে বুঝে আমি কি বলে যেতেছি। আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড হয়, তুমি কখনো এখানে বেস পেয়ার লিখতে পারতো না। আমি কি লিখছি? যে শর্ট সেগমেন্ট অফ আরএনএ, আরএনএ মানে নিউক্লিওটাইড হবে, একটা নিউক্লিওটাইড হবে। বুঝা গেছে? ইট ইজ এ শর্ট সেগমেন্ট অফ আরএনএ which is necessary to start replication, process, but to start DNA replication. বুঝা গেছে?
এখন আমার কোয়েশ্চেন ইজ এটা রিজন সিম্পল ভাবে দেখো, এটার যদি অ্যাজারশন দেওয়া থাকে এটার রিজন কি লিখতে পারো ভেবে দেখো। আমি এখন কোয়েশ্চেন অলরেডি বিকজ নিউ নিউক্লিওটাইডস আর অলওয়েজ অ্যাডেড ইন এ 3' OH পার্ট। সো একটা 3' OH পার্ট ইজ নেসেসারি টু স্টার্ট রেপ্লিকেশন। বুঝা গেছে? ওই যে এখানে একটা OH গ্রুপ দরকার, এই OH গ্রুপটা ছাড়া স্টার্ট হতো না। এই প্রাইমার কি করে, এই OH গ্রুপটারে দেয়, এটার মধ্যে নিউ নিউক্লিওটাইডস অ্যাড হতে থাকে কন্টিনিউ। বুঝা গেছে কথাটা? মানে তো আমি রিজন এখানে কি লিখতে পারি, সেকেন্ড পয়েন্টে আমি রিজন লিখতেছি। নাম্বার বি, reason to start adding nucleotides a 3-OH group is necessary or obligatory লিখতে পারো। obligatory মানে এটা ছাড়া হইতোই না, is necessary because সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা, নিউ নিউক্লিওটাইডস are always added in 3' part, are always added in 3' part, অথবা লিখতে পারো 3' OH part। নতুন যে কোনো নিউক্লিওটাইড সবসময় 3' পার্টের মধ্যেই অ্যাটাচ হয়। এই জায়গাটার মানে দেখো বোঝা গেছে নাকি? প্রত্যেকটা বইয়ের মধ্যে এটাতে স্টেটমেন্ট বেস কোশ্চেন দেওয়া থাকবে। এটা একটা এক্সিস্টিং নিউক্লিওটাইড, এটা একটা এক্সিস্টিং নিউক্লিওটাইড, এটা এদের মাঝখানে ফসফোডাইস্টার বন্ড। আমি বললাম এখন আমি একটা নিউ নিউক্লিওটাইড আনতে চাই, দেখেন ওই পয়েন্টটা আমি আবার বুঝাতেছি সেম জায়গাটাতে। এটা একটা নিউ নিউক্লিওটাইড আমি আনতে চাই, এটা নিউক্লিওটাইড। কীভাবে এটা নিউক্লিওটাইড? এই পার্টটা পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, বুঝছি? যে আমি এটা এখানে আনতে চাই, এখন প্রবলেম ইস তুমি এটা কখনো উপরের দিকে লাগাইতেই পারতো না, এটা সবসময় কোন জায়গাতে লাগবো, নিচের দিকে লাগবো। বুঝা গেছে? এটা কই পড়ছিলাম না, ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেলের মধ্যে পড়ছিলাম। এইখান থেকে তো 5 স্টার্ট হয়ে গেছে না, তো নিচে যাই আইবো সবসময় কোন দিকে যেতে থাকবো, 3' এন্ডে। 3' এন্ড মানে 3' এন্ডে কে থাকে? এখানে OH প্রেজেন্ট, তো বন্ড এখানে ফর্ম হবে। বুঝা গেছে? তুমি যদি কোনো আমি এই OH-টা তো এখানে রাখতে পারি, তুমি চাইলেও রাখতে পারতো না, কারণ অলরেডি এটা কি সিনথেসাইজ ডিএনএ, এটা অলরেডি ফর্ম হয়ে রয়েছে এদিকে, তুমি চাইলেও রাখতে পারতো না। ঠিক, তো এই কারণে আমি লিখছি যে ডিএনএ অ্যাপ্লিকেশন স্টার্ট করতে গেলে অলরেডি এই জায়গাটা ফর্ম হয়ে রয়েছে। মনে করো এই পার্টটা এখন ওপেনই হয়েছে না, ডিএনএ এই পার্টটা এখন ওপেন হয়েছে না, তুমি এর উপরে তো লাগাতে পারতো না নিউক্লিওটাইড। এই জায়গাটা এখন ওপেন হয়েছে না, এর আগে লাগাতে পারতো না, যে জায়গাটা ওপেন এখানে লাগাতে পারবে। বুঝা গেছে? ডিএনএ কি নতুনটা কি এখানে লাগবো না এখানে লাগবো? নিচে। তুমি এটার উপরে তো লাগাতে পারতো না আরেকটা। বুঝা গেছে? এবার আমরা লেখার সময় প্রবলেম ইস দেখো, একটা জিনিস আজকে শিখাইতেছি দেখানো। আমরা লেখার সময় তো সবসময় লিখানি না, এখানে এ আছে মানে এখানে টি থাকবো, এখানে মনে করো GGC ACT আছে, এরকম। আমরা অপোজিটে কি লিখে নিই, জির অপোজিটে CGTCAT এরকম লিখে নিই না। এগুলো তো আমি অ্যাকচুয়ালি কি লিখতেছি, বেস লিখতেছি বা বেস পেয়ার লিখতেছি। থাকে তো পুরো নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেসকে ডিএনএ বানায়নি কি না, নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার প্লাস ফসফরিক অ্যাসিড পুরোটা মিললে বানাইবো না। আমারও যদি আমি এখানে এরকম করতেছি দেখো, খুব কনসেপচুয়াল পার্ট, আমি যেভাবে পড়াম এভাবে পাইতাম না কোনো জায়গার মধ্যে, আমি একটু নিজের মতো পড়াই টপিকটার। এদিকে দেখো, এটা একটা প্যারেন্ট স্ট্যান্ড, এটা এখানে একটা নিউক্লিওটাইড আছে। সে নিউক্লিওটাইড মানে একটা পেন্টোজ সুগার থাকে, একটা কি থাকে সঙ্গে, নাইট্রোজেন বেস থাকে, আরেকটা সঙ্গে কি আছে, সে ফসফরিক অ্যাসিড আছে। এটা নোমেনক্লেচার লাস্ট ক্লাসে পড়ছিলাম। এটা যদি এ হয়, এ প্লাস পেন্টোজ সুগার নাম এডিনোসিন। যদি ডিএনএর হয়, ডিএনএ মানে এখানে এইচ দিয়ে দাও, ডিঅক্সি এডিনোসিন, একটা ফসফেট মানে মোনোফসফেট। তো এখানে ভেবে দেখো, আমি যদি কই দিস ইজ এ নিউক্লিওটাইড, এখানে কি এ আছে নাকি পুরা DAMP আছে? বুঝা গেছে নাকি? দেখো আমি তোমার কি করতেছি শূন্য না, তুমি যে কোনো বইয়ে দেখো লেখা, যে কোনো লেকচার দেখো ইউটিউবের মধ্যে, যে কোনো পেইড ব্যাচের লেকচার দেখো, তার এখানে এ লেখা পড়ায় নেই। নাইট্রোজেন বেস তো থাকেই না, থাকে তো পুরো নিউক্লিওটাইড। বুঝা গেছে কথাটার মানে? এবং আমি যেটা করতেছি আমি এক্সট্রা পড়াইতেছি না, আমি তোমার একটা অ্যানসারেবল লাইন দেখাম, এটা ছাড়া এই জায়গাটা না লেখা সেটা ওই লাইনটা তোমার শুধু মুখস্থ করতে রাখবা, এটাই করায় সবাই। এটা মনে রাখবা যে সাবস্ট্রেট আর এনার্জি সেম মলিকিউল দেয়, এরকম মানে আমি আমার লাইনটার মধ্যে একটু পরে এক্সাক্ট অ্যানসারেবল লাইনটা আমি তোমার এক্সপ্লেন করবো, মানে যেটা আমি এখন পড়াম, আমি পড়ানোর পরে তুমি নিজে ভাববা দেখবা, তুমি এটা ছাড়া ওই লাইনটা এক্সপ্লেন কোনোদিনও করতে পারতো না, শুধু শিক্ষা যাবে এজেন্টারে। আমি করতেছি এখানে আমরা লেখার সময় কি লিখে নেবো, হয়তো বা নেক্সট ক্লাস থেকে আমি এখানে এ লিখে নেবো। এ মানে আমি কি বুঝতেছি, ডিঅক্সি এডিনোসিন মোনোফসফেট পুরাটা আছে এখানে, ডিঅক্সি এডিনোসিন, ডিঅক্সি মানে ডিঅক্সি রাইবোস, এর সঙ্গে ডিঅক্সি রাইবোস মানে ডিঅক্সি এডিনোসিন, একটা ফসফেট মানে মোনোফসফেট। বুঝা গেছে? দ্যাট ইজ এই জায়গাটার মধ্যে আমার কাছে এখন
নিউক্লিওটাইড প্রেজেন্ট, সে এই নিউক্লিওটাইডটার নাম ডিএএমপি, পেলাম এটা? ডিএএমপির ফুল ফর্ম কি হয়? ডিঅক্সি অ্যাডিনোসিন মোনোফসফেট আর প্রোভাইডেড এটা কোন এন্ড, এটা 3' এন্ড, ঠিক আছে? এবার একটা নিউক্লিওটাইড তো আর ডিএনএ বানায় না, স্বাভাবিক, তেমন অনেকগুলো আছে। একটা এএমপি নিলাম, একটা ডিফারেন্ট নেম, এটা মনে করো এখানে আছে ডিএএমপি, সে পাশেরটা আছে ডিজিএমপি, এরপর একটা আছে ডিটিএমপি, এরপর একটা আছে ডিসিএমপি। আমি 4 রকমের নিয়ে নিলাম। এই তো 4টা পসিবিলিটি আছে, ডিএনএর মধ্যে আর তো কোনো পসিবিলিটি নেই। আমি কি বানাইতেছি এখন? প্রাইমার বানাইতেছি, বুঝা গেছে? প্রাইমার মানে এখানে এর অপোজিটে কি টি আইব নাকি না ইউ আইব? ইউ। আর এনাতে কি থাকে? ইউরাসিল থাকে। এখন এই জায়গাটা একটু আমার দিকে 1 মিনিট দিকে টাইম দাও, নাহলে বুঝতে না এই জায়গাটার। আমি এখন এখানে একটা নাম লিখলাম, ইউটিপি। ইউটিপি মানে কি হয়? ইউরাসিল ট্রাইফসফেট। ডিঅক্সি লিখতে পারতাম, আমি আরএনএ বানাবো, আবার হইতেছে, কিন্তু আমি এখানে ডি কেন লিখছি? কারণ এটা ডিএনএর স্ট্র্যান্ড। আমি এখন এখানে যেটা বানাবো এটা কি আরএনএ হইব না? তুমি এখানে ডি লিখতে পারত না, এখানে থাইমিন লিখতে পারত না, ইউরাসিল লিখতে লাগবে। বুঝা গেছে দুটার পিছনে রিজন? ডিঅক্সি মানে ডিএনএ বোঝে, এখানে আমি ডি লিখছি। এখন এখানে ছোট্ট একটা টুকরা কিসের আরএনএর, এখানে আমি ডি তো লিখতে পারতাম না। ডিঅক্সি অ্যাডিনোসিনের জায়গায় আমি শুধু অ্যাডিনোসিন লিখুন। এবার দেখ, এর অপোজিটে কে আয়? ইউ। আরএনএ মানে এর অপোজিটে টি তো থাকতে না, এর ডাবল বন্ডে কে ফর্ম করে? টি। বাট আরএনএ তো এটা থাকে না, কি থাকে? ইউ থাকে। এখানে আমি ইউরাসিল নিব, কিন্তু ইউরাসিলের মধ্যে প্রবলেম আছে, আমি দেখো কি লিখছি, ইউরাসিল ট্রাইফসফেট লিখলাম। ইউরাসিল ট্রাইফসফেট, এটা কি নিউক্লিওটাইড নি? কিনো এদিকে দেখো, এটা আছে ইউরাসিল, এটা রাইবোজ সুগার। ইউরাসিল মোনোফসফেট, এটা নিউক্লিওটাইড। আমি এখন তো মোনোফসফেট লিখছি না, আমি বলছি ট্রাইফসফেট লেখো, মানে 3টা আছে, এটাকে নিউক্লিওটাইড না। আচ্ছা, এই যে এটা আছে, দিকে দেখ, এত পার্টটা আমি করতে পারি, দিস ইজ নিউক্লিওটাইড, আর এটা ডাইফসফেট। ভালো করে দেখো নামগুলো আমি কি করতেছি, সেম জিনিসের দুটো নাম ইউজ করতে পারো। নিউক্লিওটাইড ডাইফসফেট কোয়া যায়, এনসিআরটি বই নামটা ইউজ করছে না, এনসিআরটি বই ইউজ করছে নিউক্লিওসাইড ট্রাইফসফেট, একই জিনিস। নিউক্লিওসাইড ট্রাইফসফেট আর নিউক্লিওটাইড ডাইফসফেট, কথার মানে সেম না? ইমাজিন করো পুরোটা প্রসেস, নিউক্লিওসাইড প্লাস একটা ফসফেট মানে নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড ডাইফসফেট আর নিউক্লিওসাইড ট্রাইফসফেট, কথার মানে কি? সেম। এনসিআরটি লেখছে নিউক্লিওসাইড ট্রাইফসফেট। তো সিম্পলি এই যে আমি বললাম, এটা কি একটা নিউক্লিওসাইড ট্রাইফসফেট করতে পারি? ইউরিডিন ট্রাইফসফেট, ইউরিডিন ইজ দ্য নেম অফ নিউক্লিওসাইড ট্রাইফসফেট। এটারে যখন আমি ভাঙলাম, দেখো, এটারে ভাঙার পরে এটা আমি এখন ব্রেকডাউন করলাম, এটারে ব্রেকডাউন করার পরে আমি পেলাম ইউরাসিল বা ইউরিডিন মোনোফসফেট। ইউরিডিন মোনোফসফেট কি হয়? এটা ইউরিডিন মোনোফসফেট, এটা একটা নিউক্লিওটাইড না? ইউরিডিন মোনোফসফেট, দেখ, এটা ইউরাসিল মোনোফসফেট, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড, এটা কি হয়ে যাবে? নিউক্লিওটাইড। তার মানে আমি নিউক্লিওসাইড ট্রাইফসফেটরে ভাঙার পরে আমি কি পেলাম? মোনোফসফেট, মানে কি পেয়ে গেলাম? মোনোফসফেট মানে নিউক্লিওটাইড পেয়ে গেছি, কিন্তু সঙ্গে 2টা ফসফেটও তো লুজ হয়েছে, 2টা ফসফেট বার হয়ে গেছে না? এবার এখানে আছে ইউএমপি, এখানে আছে 2টা ফসফেট, এখনো শেষ হয়েছে না। এই যে 2টা ফসফেট আছে, এটা ফার্দার আবার ব্রেকডাউন করুন। বুঝা গেছে না? দেখো আমি কি করতেছি এই জায়গাটার মধ্যে। এই মলিকিউলটার নাম নিউক্লিওসাইড ট্রাইফসফেট, ইউটিপি। এটার ভাঙার পরে আমি পেলাম ইউএমপি প্লাস পিপিআই, পাইছি? এবার ইউএমপিটা আমি কাজে লাগাই নিব, কারণ এর অপোজিটে ইউ থাকে, ডাবল বন্ড ফর্ম হয়ে যাবে, 2টা হাইড্রোজেন বন্ড। তো এখানে একটা পিপিআই আছে না, এটারে ফার্দার আমি ব্রেক করুন। এটারে ব্রেক করার পরে আমি কি ভাঙবো? দেখো তো, পিপিআইরে যদি ভাঙবো, পি আর পি আলাদা হয়ে যাবো না? পি প্লাস পি, যখন বন্ড ভাঙবো এনার্জি রিলিজ হয়ে যাবে, যে ফর্মে এটিপি এনার্জি স্টোর করতে, এটিপি এনার্জি দিত। এই এনার্জিটারে আমরা ইউজ করুন ফর রেপ্লিকেশন। এই এনার্জিটা আমরা কিসের লেগে ইউজ করুন? ফর রেপ্লিকেশন। দিস এনার্জি ইউজড ফর রেপ্লিকেশন। এবার আমি এনসিআরটি বইয়ের এক্সাক্ট লাইনটা করতেছি, যদি চাইলে একটা জিনিস এক্সট্রা লিখতে পারো, আমি এখানে পুরোটার মধ্যে একটাই জিনিস এক্সট্রা লিখতেছি। দেখো, যদি মনে হয় এই জায়গাটা আমি এক্সট্রা পড়াইছি নিকুন, আমি একটা নাম লিখতেছি শুধু, এটা এক্সট্রা। আর এই এনজাইমের নাম সবাই জানো, ফসফেটের ভাঙবো, এনজাইমের নাম কি? পাইরোফসফেটিস। এটা এনজাইমের নাম, তুমি কিভাবে আইছে? পিপিআই রে পাইরোফসফেট কোয়া হয়, পাইরোফসফেটের ভাঙে পাইরোফসফেটিস, এই লিখছি। এখন আমার কোশ্চেন ইজ, ভালো করে দেখো, এই যে এটা
একটু ভালো করে দেখ, আমি কইতে পারি এনজাইমের ভাষায় ভাবো তো, এটারে সাবস্ট্রেট আর এটারে প্রোডাক্ট কওয়া যায় না? সাবস্ট্রেট এটা, প্রোডাক্ট এটা, আর এই সাবস্ট্রেটটারে ভাঙার পরে আমি কি পাইছি? পিপিআই, পিপিআই ভাঙার পরে কি পাইছি? এনার্জি। আমি কইতে পারি দিস ইজ দি সাবস্ট্রেট ফর রেপ্লিকেশন, দিস অলসো প্রোভাইডস এনার্জি ফর রেপ্লিকেশন। এই কারণে এনসিআরটি এরকম লিখছে, নিউক্লিওসাইড ট্রাইফসফেটস প্রোভাইড হ্যাভ ডুয়েল পারপাস, they provide energy as well as act as substrate for DNA replication process। দেখো বুঝা গেছে ইংল্যান্ডের মানে এক লাইনে এনসিআরটি অনেক কিছু লিখছে এটার মধ্যে। তুমি ওই ডট ডট দিয়ে দিয়ে এটি লিখে গেলে কখনো পারতো না। আমি এরকম ডট ডট দিয়ে গেলাম, এখানে এ আছে অপোজিটে টি আই, বাস আমি মাঝখানে করে দিলাম ডাবল বন্ড, এরকম ব্যাপারে কোনোদিনও পারতো না। এটা আমি এক্স্যাক্টলি কীভাবে বোঝাতেছি দেখো, ইউটিপি রে যে ভাঙলাম ইউএমপি প্লাস পিপিআই, এর মধ্যে এটা কি হলো সাবস্ট্রেট, এটা কি হলো প্রোডাক্ট, এটার থেকে আমি ফার্দার আবার কি পেতেছি? এনার্জি। এই কারণে এরকম লেখে নিউক্লিওসাইড ট্রাইফসফেট অ্যাক্ট অ্যাজ substrate and also provide energy for replication, that is they serve dual purpose। nucleoside triphosphates have dual role। First role substrate, second role energy। বুঝা গেছে? আমি আমার মতো লিখলাম, এটা এক্স্যাক্টলি এনসিআরটি বইয়ে লেখা আছে। বুঝা গেছে? একটা জিনিস এখানে মনে রাখবা, আমি এখানে এরকম কইতাছি না কিন্তু, যদি অনেক একটা মিস গাইডেড হতে পারে এই জায়গাটার মধ্যে, যে এই এনার্জিটারে ইউজ করে হাইড্রোজেন বন্ড ফর্ম হতো না কিন্তু। আমি একটু আগে ওই জায়গাটা কইছি, দেখ হাইড্রোজেন বন্ড নিজের থেকে ফর্ম হয়। হাইড্রোজেন বন্ড না ফর্ম করার লেগে তুমি এসএসবি প্রোটিন রাখছো, তুমি যে এখানে ইউএমপি আনছো শুনে দেখো, এখানে হাইড্রোজেন বন্ড আপনা আপনি ফর্ম হয়ে গেছে। এই এনার্জিটা আমি এখনো ইউজ করছি না কিন্তু, আমি দেখাবো কোন জায়গাতে ইউজ করুন। বুঝা গেছে? এই যেই মাত্র আমি এটা এখানে আনলাম, এর মাঝখানে কি হয়ে যাবে? হাইড্রোজেন বন্ড অলরেডি ফর্ম হয়ে যাবে। এই যে এখানে হাইড্রোজেন বন্ড অলরেডি ফর্ম হয়ে গেছে। এখন আমি এই এনার্জিটা ইউজ করছি না, এনার্জিটা আমার পরের স্টেপে দেখাবো কোন জায়গাতে ইউজ করতে লাগবে। এই স্টেপে এটা ইউজই করতে পারতাম না। আচ্ছা এবার দেখ একটু বোর্ডের দিকে, এদিকে দেখো, আমি একবার শুধু দেখাইছি এটা কিভাবে লাগছে। একবার দেখো তো, নেক্সট টাইম ডিজিএমপি আছে, ডিজিএমপির অপোজিটে আরএন এর কোন পার্ট হবে ভাবতো? জির অপোজিটে কে আইবো? সি। ডি লিখতে পারতো না, শুধু কি লিখবা? সিএমপি। আমি এখানে লেখার সময় একটু বোর্ডের দিকে দেখো, লেখার সময় আমি কি লিখে নিতেছি? সিএমপি লিখে নিতেছি। একটা জিনিস বোঝা গেছে, আমি লিখতে সিএমপি লিখতে পারি, বাট অ্যাকচুয়ালি কি আছিল? সিটিপি ভাঙার পরে সিএমপি প্লাস পিপি, পিপি থেকে ভাঙা কি রিলিজ এনার্জি। কিন্তু আমি আগের টার্ম দেখাইছি, দেখার পরের টার্ম দেখাইতেছি না। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? দেখো জায়গাটা মাথার মধ্যে গেছে নাকি? যে যখন এই ইউটিপি ভাঙার পর আমরা কি পাই? ইউএমপি পাই। ইউএমপির সঙ্গে কি আছে? পিপিআই। পিপিআই এর নাম হয় পাইরোফসফেট, এটার ভাঙতে এনজাইমের নাম হয় পাইরোফসফেটিস। পাইরোফসফেটিস ভাঙার পর এনার্জি রিলিজ হয়। ইট ইজ ইউজড ইন রেপ্লিকেশন। কোন জায়গাতে আমি এখনো বুঝি না কোন জায়গাতে এটা ইউজ হয়। সেম নেক্সট স্টেপ আবার কি এলো? সিএমপি এলো। সিএমপি আওয়ার পরে ভালো করে দেখো, সিএমপি আওয়া মাত্র এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম হয়ে যাবে। যে মাত্র এখানে সিএমপি আছে, এখানে কোন বন্ড ফর্ম হইতেছে? হাইড্রোজেন বন্ড। এখন কোশ্চেন ইজ, জির অপোজিটে সি আছে, ভালো করে শোন, এবার এনার্জিটা আমি ইউজ করা শিখাইতেছি। জির অপোজিটে কে আছে? সি। এর অপোজিটে কে আছে? ইউ। এদের মাঝখানে তো কানেকশন দরকার। বুঝা গেছে নাকি? দেখো তো, এটা কোন বন্ড? এটা তো হাইড্রোজেন বন্ড। এটা কোন বন্ড? ফসফোডাইএস্টার বন্ড। বুঝা গেছে কথা? মানে এটা স্ট্র্যান্ড না, এদিকে দেখো আমি কইতেছি, এটা ডিএন এর একটা স্ট্র্যান্ড, এটা ডিএন এর আরেকটা স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডটা কি বুঝাইতেছে? ভাবতো পুরোটা ফসফোডাইএস্টার বন্ডের বুঝাইতেছে না? এটা একটা স্ট্র্যান্ডটা অ্যাকচুয়ালি তোমার কি বুঝাইতেছে? ফসফোডাইএস্টার। আমি কইলাম এদিকে দেখ, যারা মাথায় গেছে, এটা অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিড, আমরা কি করি? প্রোটিন। একটা লাইন দিয়ে তো বুঝাইতে পারো। তো দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে কোন বন্ড থাকে? পেপটাইড বন্ড। তাহলে এই পুরোটা লাইন অ্যাকচুয়ালি কি হচ্ছে? পেপটাইড বন্ডের বুঝাইতেছে। আমি কইতেছি ডিএনএ এর এই পুরোটা স্ট্র্যান্ডের মধ্যে একটাই তো বন্ড আছে, ফসফোডাইএস্টার বন্ড। এখানে কোন বন্ড আছে? শুধু হাইড্রোজেন বন্ড তো মাঝখানে, এদিকে হাইড্রোজেন বন্ড কই আছে? মাঝখানের দিকে। আমি মাঝখানের হাইড্রোজেন বন্ডগুলো এখানে ফর্ম করে নিয়েছি, দেখ এই যে এটা হাইড্রোজেন বন্ড, কিন্তু আমার তো এই স্ট্র্যান্ডটা বানাইতে লাগবে না? এই স্ট্র্যান্ডটা বানাইতে লাগবো। এবার ফসফোডাইএস্টার বন্ড ফর্ম করতে গেলে আমার কি দরকার? এনার্জি। ওই জায়গায় এনার্জিটা বানাই রাখছিল, এই এনার্জিটা এটারে ইউজ করে এখন এখানে তুমি ফসফোডাইএস্টার বন্ড বানাইবা। বুঝা গেছে নাকি? দেখো, এইটা বানানোর লিগে আমি এই এনার্জিটা ইউজ করছি। কিছুটা আইডিয়া করা গেছে?
ইউএমপি যখন ওই এনার্জিটা রিলিজ করছিল, ওই এনার্জিটার সঙ্গে সঙ্গে ইউজ করছে না, পরের স্টেপে যখন সিএমপি আইছে, ইউএমপির সাথে সিএমপিটা লাগানোর লিগে আমি কি আগেরটার এনার্জিটা ইউজ করছি। ভাববা দেখ, একটু লজিক্যালি ভাব, পরেরটার মধ্যে এখানে একটা আইবো, কিছু একটা আইবো, টি মানে এখানে এ আইবো, এটা লাগানোর লিগে আবার এনার্জির দরকার, সিএমপিও তো একটা এনার্জি দিছে, এটা দিয়ে পরেরটা লাগবো, যেই পরেরটা লাগবো আবার এনার্জি রিলিজ হবো, এটা দিয়ে আর পরেরটা লাগবো। ইমাজিন করা গেছে পুরোটা প্রসেস, রিয়েলাইজ করা গেছে নাকি? দেখো ডেফিনেটলি এন্ট্রান্সে তো ঘুরাতে কোয়েশ্চেন করতে পারতো না। বুঝা গেছে? আমি যতটুকু কইতেছি আর 50% যদি বুঝো মোর দেন এনাফ। আইডিয়া করা যেতেছে নাকি? দেখ, আগেরটার যখন নিউক্লিওটাইড আইছে এখানে লাগছে, তখন যে এনার্জিটা রিলিজ হয়েছিল, এটা পরের নিউক্লিওটাইডটা আওয়ার পরে ফসফোডাইএস্টার বন্ড ফর্ম করতে কাজে লাগবে। এইবার দেখো এর এন্টার মানে আরো বেশি ক্লিয়ার নাকি? এই এনার্জিটার এখন কোন কাজে লাগে এটাও তো আমি বুঝে গেছি। দিস এনার্জি ইজ ইউজ টু ফর্ম হাইড্রোজেন বন্ড ফলস। এটা কোন বন্ড ফর্ম করে? ফর্মস ফসফোডাইএস্টার বন্ড। বুঝা গেছে? নেক্সট স্টেপ, এখানে সিএমপি আইলো, তারপরেরটাতে এখানে কে আইতে পারে? এখানে টি আছে, কে আইবো? এএমপি, অ্যাডিনোসিন মোনোফসফেট। এবার আমি কি করতেছি শুন, যেই মাত্র অ্যাডিনোসিন মোনোফসফেট এলো, যারা যারা বুঝছেন একবার দেখানো, যারা বুঝছেন লেখা স্টার্ট করো। এখানে হাইড্রোজেন বন্ড তো আপনি ফর্ম, এটা ন্যাচারালি ফর্ম, এটা উইক বন্ড, বাট এটা যেই মাত্র ফর্ম হয়ে গেছে, দেখ যেই মাত্র এটা লেগে গেল, এখন আমার সিএমপির যে এনার্জিটা বাকি আছিল, এটা তো ইউএমপির এনার্জিটা ইউজ করে আমি এখানে বন্ড বানাইছি, সিএমপির যে এনার্জিটা আছে এটা ইউজ করে আমি এখানে বন্ড বানাবো। পাইছি? এবার এবার ভাবো, এএমপির একটা এনার্জি আছে, এখানে সি আছে, এখানে কে আইবো? জি আইবো না? সে এখানে এলো জিএমপি। কেন কিভাবে বুঝছি আমি এখানে জিএমপি? কারণ এখানে সি আছে, অপোজিটে জি আইবো। এখানে আবার একটা হাইড্রোজেন বন্ড ন্যাচারালি ফর্ম। এবার এএমপির এনার্জিটা ইউজ করে জিএমপি কি বানানিব? হাইড্রোজেন বন্ড। এটা ইউজ করে কি বানানিব? জিএমপি কি বানানিব? হাইড্রোজেন বন্ড। এই যে পুরাটার মধ্যে এ আছে, সি আছে, জি আছে, কিন্তু এখানে কি আছে? ইউ, মানে এটা আরএনএ, দ্যাট ইজ এটা একটা প্রাইমার। আমি এখানে কয়টা নিউক্লিওটাইড দেখাইছি? 4টা। দেখো তো, 1টা 2টা 3টা 4টা। একটা একটা জিনিস ফিল করো এবার। আমি এখানে এটা যে আরএনএ, আমি কিভাবে বুঝি শুন, জি দীক্ষা করতে পারবি আরএনএ? না। এ দীক্ষা করতে পারবা? না। সি দীক্ষা করতে পারবা? না। ইউ দীক্ষা করতে পারবা? একটা স্ট্র্যান্ড যেখানে ইউ আছে মানে কি হইব? আরএনএ হইব। এক সেকেন্ড, আমি এখানে কয়টা নিউক্লিওটাইড দেখাইছি? 4টা। ইউ, তারপরে সি, তারপরে এ, তারপরে জি। এমন অ্যাকচুয়ালি কয়টা থাকে দেখো কি লেখা আছে, এই যে এখানে এটার এক্সাক্ট মানে বোঝা গেছে। এবার 8 to 12 মানে কি বুঝাইতেছে? আমি এখানে 4টা বুঝেছি, বাট অ্যাকচুয়ালি কটা হয়? 8 to 12 নিউক্লিওটাইডস লাগে। যখনই লাগবে নিউক্লিওটাইড, এদিকে দেখ, তুমি লাস্টেরটা দেখো, লাস্টেরটা জিএমপি লেখছো তো, একটু বোর্ডের দিকে দেখো, এটা জিএমপি লেখছো, আমি পরে লেন্টার এক্সপ্লেন করতেছি। জিএমপি, জিএমপি মানে এখানে কি আছে? জি আছে, 1 2 3 4 5। এখানে কি আছে? ফসফেট আছে। এখানে একটা ওএইচ পাইছো, এবার ফ্রি। জিএমপি না, যে কোনো গানে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। লাস্টে আমার কথার মানে এই ওএইচটা এখনো ফ্রি না, যেটাই লাস্টে থাকবো এটার এই জায়গাতে একটা ওএইচ কি থাকবো? ফ্রি থাকবো। এবার লেন্টার করো, টু স্টার্ট অ্যাডিং নিউক্লিওটাইডস এ 3' OH গ্রুপ ইজ নেসেসারি বিকজ নিউ নিউক্লিওটাইডস আর অলওয়েজ অ্যাডেড এট 3' OH পার্ট। এখন এখান থেকে নতুন নিউক্লিওটাইড স্টার্ট হবো। মাথায় এরকম যদি একটা কোশ্চেন আয় যে আমি যদি একটাই লাগাতাম তাহলেও কি হতো নাকি? ডেফিনেটলি হতো। একটা লাগালে নিউক্লিওটাইড হতো, প্রাইমার হতো না। একটা প্রাইমার ছোট্ট একটা সেগমেন্ট দরকার। দেখা গেছে যে 8 to 12 সেগমেন্টসের হয়। বুঝা গেছে? 8 to 12 নিউক্লিওটাইডসের একটা সেগমেন্ট হয়। ওই যেটা লাস্ট থাকবো, ভাব লাস্টেরটার ওএইচ তো ফ্রি। আমি কইলাম প্রথমটার OH কে আর সঙ্গে বন্ডে সিএমপির সঙ্গে লেগে গেছে, এরপরেরটার OH এর সঙ্গে লেগে গেছে, এরপরেরটার OH জিএমপির সঙ্গে লেগে গেছে। যেটাই লাস্টে থাকবে 1 2 3 4 করে 8টা আছে, যেটাই লাস্টে থাকবো এটার OH কি থাকবে? এখানে ফ্রি থাকবো না। এবার এখানে ডিএনএ অ্যাড স্টার্ট হইব, ডিএনএ নিউক্লিওটাইড অ্যাড স্টার্ট হইব। বুঝা গেছে? এবার এটাই পরের স্টেপে দেখুন ডিএনএ নিউক্লিওটাইড কিভাবে অ্যাড হয়। এখানে এবার পুরোটা একটা একটা স্টেপ ক্লিয়ার নাকি দেখো এখানে। যদি এটা বুঝো, স্টেপ নাম্বার 3 যখন আমি ডিএনএ নিউক্লিওটাইড অ্যাড করব তখন ইজি হয়ে যাবে। সেম কনসেপ্ট লাগবে। ভাব এখানে আমি কি লাগাইছি? সিএমপি লাগাইছি, তখন আমি ডিসিএমপি। বাকি প্রসেস সব সেম। বুঝা গেছে? এখানে যে নিউক্লিওটাইড থাকবো অপোজিটে সেম নিউক্লিওটাইড টাইপ কমপ্লিমেন্টারি। খালি এখানে আগে ডি বয় দিব নামের আগে, আর ইউ থাকতো না, টি থাকতো। ডিএনএ নিউক্লিওটাইড মানে। বুঝা গেছে? আর আলাদা স্লাইডের দরকার নেই, এখানে এনজাইমের নাম লেখানো। কে পারবা এনজাইমটার নাম কইতে? ইজি কিন্তু। আরএনএ ফর্ম হইতেছে এনজাইমের নাম, আরএনএ পলিমারেজ। বুঝা গেছে? ডিএনএর উপর আরএনএ ফর্ম হইতেছে না, নাম কোন? ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ হয়ে গেছে। তুমি শুধু আপাতত আরএনএ পলিমারেজ লেখো, বাকি আমি ডিপেন্ডেন্সি দিয়ে কিভাবে নোমেনক্লেচার করে পরে সেটা দেখাইতেছি। এনজাইমের নাম শুধু লিখে রাখো, যেহেতু আরএনএ ফর্ম হয়, এনজাইমের নাম আরএনএ পলিমারেজ। আমি কইতেছি এই যে এটা দেখো তো, আমার এতটুকু পার্ট কারোর সবাই বুঝতে পারছি নাকি? এটা একটা সেগমেন্ট অফ আরএনএ।
আমরা যেরকম ভাবে দেখাই না এটা ডিএনএ হয়, ডিএনএ থেকে ভাবে আরএনএ ফর্ম হয়, এটা ফর্ম করতে গেলেও এখানে ছোট্ট একটা সেগমেন্ট অফ আরএনএ আগে দরকার। এটা হচ্ছে এই যে ছোট্ট সেগমেন্টটা, এটা এটার মধ্যে কয়টা আছে 8 to 12, আমি 4টা আছে, ওর কথা আছে অ্যাকচুয়ালি 8 to 12 নিউক্লিওটাইডস। এবার আমরা কি জানি, আমি যদি লিখি আরএনএ পলিমারেজ মানে কি লেখা আছে দেখতো, ইট ইজ এ সেগমেন্ট অফ কি লেখা, আরএনএ লেখা না। এটা যদি একটা ছোট্ট সেগমেন্ট অফ আরএনএ হয় যেখানে 8 to 12 নিউক্লিওটাইডস প্রেজেন্ট, এটা আমি যদি নাম প্রাইমার দিইও, উইদাউট এনি ডাউট যেহেতু এটা আরএনএ, এটা আছে তো কোনো না কোনো ডিএনএ থেকেই, কোনো না কোনো ডিএনএ থেকে তো আছে, এই ডিএনএ না অন্য ডিএনএ থেকে আছে, হইতেই পারে এরকম। এবার এই যে এটা এটা যেহেতু ডিএনএ থেকে আসে, দেখ যে ফর্ম হয় তার নামে শেষে লাগাবে পলিমারেজ, আর যার থেকে ফর্ম হয় তার নামের পরে লাগাবে ডিপেন্ডেন্ট। তাহলে আমি এনজাইমটার নাম কি করতে পারি, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। যে কোনো সময় আরএনএ ডিএনএ থেকেই ফর্ম হয়, যেই তুমি দেখছো আরএনএ ফর্ম হয়েছে, এনজাইমের নাম কি বসে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, মানে ডিএনএ থেকে আরএনএ ফর্ম। বুঝা গেছে? এই এনজাইমটার আমাদের বইয়ে লাইন আমি দেখ, আমি শুরুতে প্রাইমেজ দেখতে পারতাম এনজাইমের নাম, আমি কেন পুরোটা লিখতেছি, আমি একটা তোমার কোয়েশ্চেন কই, এই এনজাইমটারে প্রাইমেজ এনজাইমও কোয়া হয়। আমি লাইনটা ডাইরেক্ট শুরু থেকে লিখছি না, দেখো একবার পিওয়াইকিউতে কোয়েশ্চেন দিছে এরকম লাস্ট ইয়ার বা 23-তে, মেবি 23 কোয়েশ্চেন টেন্টেটিভলি, প্রাইমেজ ইজ required for, the primase is DNA dependent RNA polymerase, এতটুকু তো সেম। এবার এটা প্রাইমার হোক মানে এটা আরএনএ ফর্ম হতেছে, তো এটা প্রাইমার হোক না হোক, যেহেতু আরএনএ মানে এনজাইমের নাম তো এটাই, যেহেতু এটা নামের আগে প্রাইমেজ লেখা দিছে, ইটস হুইচ সিনথেসাইজ প্রাইমার required for replication, required for replication, replication করতে গেলে যে প্রাইমার দরকার, এই প্রাইমারটা সিনথেসিস কে করে, আরএনএ পলিমারেজ। এনজাইমের অ্যাকচুয়াল নাম প্রাইমেজই, প্রাইমেজের যদি আমি পুরো নাম লিখতে চাই, এটার পুরো নাম হয় ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। যেহেতু প্রাইমার একটা আরএনএ, আরএনএ মানে আরএনএ পলিমারেজ, পুরো নাম ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এমন ভাবে লিখি। বুঝা গেছে? জি আনপিসি হয়েছে। মানে একটার পর একটা চলতে থাকে না, কন্টিনিউ। বুঝা গেছে? একটা সাইকেল শেষ হলো আরেকটা সাইকেল চলতেছে, সেম সাইকেলটা বারবার ডিভাইড করে চলছে। তো আনওয়াইন্ডিং অ্যাক্টিভিটি যদি হেলিকেজ অ্যাক্টিভিটি স্টার্ট কখন হয়েছে, হেলিকেজ অ্যাক্টিভিটি হওয়ার পরেই প্রাইমার লাগবে, কিন্তু প্রাইমার তৈরি তো আগে হয়ে যাবো। জি1 প্রাইমার লিখে গেছে এসে ভাব, জি1 এর শেষে এস এর শুরুতে ডিএনএ হেলিকেজ অ্যাক্টিভিটি স্টার্ট করলো, এসে যখন হেলিকেজ লাগছে তখন প্রাইমার বানাইতেছে না, প্রাইমার অলরেডি রেডি, প্রাইমারটা শুধু জোড়া লাগাতে থাকবে। বুঝা গেছে? প্রসেসের নাম ডিএনএ রেপ্লিকেশন, মানে ডিএনএ ফর্ম হওয়া। এখনো তো আমরা কিন্তু ডিএনএ ফর্ম করছি না, আমরা শুধু প্রিপারেশন নিতেছি। কিন্তু এখনো আমরা প্রথম ডিএনএ ওপেন করলাম, প্রাইমার লাগাইলাম, প্রাইমারের কাজ কি হয়, টু স্টার্ট রেপ্লিকেশন। দেখ আমরা এখন এখানে কিন্তু আটকে রয়েছি, টু স্টার্ট ডিএনএ রেপ্লিকেশন, এখন রেপ্লিকেশন আমরা স্টার্ট করুন। বুঝা গেছে? এবার এই বেসিক পার্টগুলোতে টাইম বেশি দাও, লাইন এনসিআরটির একটা একটা ওয়ার্ডে ফোকাস করো, তখন দেখবে কোয়েশ্চেন করতে অনেক ইজি হয়ে যাবে।